প্রথমে দেখেন মুহাম্মদ বিন কাইস ইবনুল মাখরামা ইবনুল মুত্তালিব রাহিমাহুল্লাহ তাআলা তিনি হাদিসটা বর্ণনা করার আগেই তার সাথীদেরকে বলতেছেন ওয়া হাদিসুকুম আন্নি ওয়া আন উম্মি, যে আমি হাদিসটা বর্ণনা করব আমার পক্ষ থেকে আর আমার মায়ের পক্ষ থেকে, মানে তার মা নয়, তিনি হচ্ছে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে হাদিস বর্ণনা করতেছেন। আদব দেখেন, যে আদব আহলে হাদিসগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে কোন ধরনের আচরণ হবে, কোন ধরনের ব্যবহার হবে, সেটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা এখানেই আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে সবচেয়ে বেশি অসম্মান করেছে, সবচেয়ে বেশি লাঞ্ছিত করেছে এই শিয়া রাফিদি সম্প্রদায়, আপনারা জানেন। তার মধ্যে সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে যার হক নষ্ট করা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হক নষ্ট করা হয়েছে। এই জন্য মুহাম্মদ বিন কাইস ইবনুল মাখরামা রাহিমাহুল্লাহু তাআলা তিনি হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিচ্ছেন যে উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে যিনি সবচেয়ে বেশি ইসলামের জন্য যার কন্ট্রিবিউশন ছিল, ইসলামের জন্য সবচেয়ে বেশি অবদান ছিল, তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধুগণ, আমি একটি ইন্টারন্যাশনাল প্রোগ্রামে বৈরুতে যাওয়ার আমার একটা সুযোগ হয়েছিল, গিয়েছিলাম। তো আমার সাথে আমাদের এক বন্ধু ছিল। আমরা মনে করলাম যেহেতু শহরে আসছি, শহরে একটু ঘুরে দেখি। হাঁটতেছিলাম, হেঁটে হেঁটে এক পর্যায়ে গিয়ে আমরা একটা দোকানের মধ্যে ঢুকলাম। দোকানের মধ্যে ঢুকার পরে দোকানদারকে দেখতে পেলাম। আমরা আমাদের অভিজ্ঞতা রয়েছে, যেহেতু আমরা গোটা পৃথিবীর সমস্ত মানুষের সাথে চলাচল করেছি, মানুষদেরকে দেখলেই বুঝি কে মানে কোন আকীদার, কে কোন চিন্তার, দেখলেই বোঝা যায়, আমরা বুঝতে পারি। মানে এতটুকু আমাদের অভিজ্ঞতা হয়ে গিয়েছে। ফলে আমি বুঝতে পেরেছি, আমি কোনো সন্দেহ নেই যার দোকানে ঢুকেছি সে শিয়া রাফিদি কট্টরপন্থী কেউ কিছু হবে। তবে আমরা জাস্ট ঢুকার পরে তাকে সালাম দিলাম। সালাম দিয়ে আমরা তাকে মানে খোঁজ খবর নিলাম। কাপড়ের দোকান। যখন আমরা আরবি বলতেছিলাম সে বলেছে তোমরা কোথা থেকে এসেছো? আমরা বাংলাদেশ থেকে এসেছি। তোমরা আরবি বলতেছো, তোমরা বাংলাদেশ থেকে আসছো? না, হ্যাঁ আমরা বাংলাদেশ থেকে এসেছি। তাহলে সে বসো বসো। না, আমার এই ঘটনাটা বলতেছি কঠিন শিক্ষা রয়েছে এর মধ্যে, আপনাদের জন্য কঠিন শিক্ষা রয়েছে, মুসলিম উম্মার জন্য কঠিন শিক্ষা রয়েছে। মানে আমার বাস্তব ঘটনা বলতেছি, মানে অন্য কারো থেকে রেওয়ায়ত করতেছি না, এটা সরাসরি রেওয়ায়ত। বুঝতে পেরেছেন কিনা? না, আমার নিজের ঘটনা আমি বর্ণনা করতেছি। বসো, তোমরা বসো। আমরা বসলাম দুইজনই, আমি, আমার সাথে আমার ওই বন্ধু ছিল। কোনো ধরনের মুকাদ্দিমা, কোনো ধরনের ইন্ট্রোডাকশন, কোনো ধরনের আলোচনা চাই। এই ব্যক্তি আমাদেরকে বললো, আমি যদি এখন তোমাদেরকে তোমাদের কাছে এটা প্রমাণ করতে পারি যে আয়েশা বেশ্যা ছিল, এটা যদি এখন প্রমাণ করতে পারি, তাহলে তোমরা আমাকে কি বলবা? আমাকে তোমরা আমার এই বক্তব্যকে মেনে নিবা কিনা? তার এই বক্তব্য থেকে আমি বুঝতে পেরেছি সে তো মানে অনেক কঠিন লাইনে চলে যাচ্ছে, সে মানে আমাদেরকে এখানে হত্যাই করবে। তার এই বক্তব্য থেকে আমি বুঝতে পেরেছি সে এত কঠিন অবস্থায় চলে গিয়েছে। তো বলে দেখো আমরা এখানে আসছি, আমি জাস্ট মানে মুড চেঞ্জ করে দিই, আমরা এখানে আসছি ঘোরার জন্য, আমরা তোমার এই সমস্ত বিষয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এই বিষয়গুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বেরোয় চলে আসলাম, তাৎক্ষণিকভাবে সেখান থেকে বেরোয় চলে আসলাম। আমরা বলে যে দেখো তুমি এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা তাৎক্ষণিকভাবে বেরোয় চলে আসলাম। আমার বন্ধুগণ, শিয়াদের আকীদা এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে যারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে যারা সম্মান করে না, তারা আহলে বাইতের সম্মান করবে আপনারা মনে করেন কিনা? আহলে বাইতের এই বুয়া দাবি করে, বুয়া ভালোবাসার দাবি করে আজকে মুসলিম উম্মাহকে সবচেয়ে বড় মিসগাইডেড করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা না থাকে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার কারা? আমাকে একটু বুঝিয়ে দেন, আমাকে একটু বুঝিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা প্রথম অংশগ্রহণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সম্মান যদি রক্ষা না করা হয় থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের দাবি করে আপনি ভালোবাসার যে কথা বলতেছেন, এটি মিথ্যা দাবি, এটি প্রতারণা। এই প্রতারণার মাধ্যমে মূলত মানে শিয়ারা সবচেয়ে বেশি আমাদের মুসলিম উম্মাকে সবচেয়ে বেশি ক্ষতি করতেছে। এটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। এই জন্যই
এই হাদিসের মধ্যে, হাদিসটি সহিহ মুসলিমের রাওয়ায়াত, সহিহ মুসলিম 2 জায়গায় বর্ণনা করেছেন। আমি বলেছি ইমাম নাসাই সুনান কুবরার মধ্যে 2 জায়গায় বর্ণনা করেছেন, আহমদ ইবনে হাম্বল সুনানের মধ্যে 2 জায়গায় বর্ণনা করেছেন, আর অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। মানে এত বিস্তারিত সহিহ মুসলিমের ছাড়া আর কোথাও আসেনি। বলতেছিলাম যে বিষয়টি, সেটা হলো এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সম্মান মর্যাদার সাথে মুসলিম উম্মার মূল মর্যাদার বিষয় জড়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে আপনি দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাই সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে আমাদের কাছে নিয়ে এসেছেন। এখন যদি আপনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সবাই খারাপ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ব্যাপারে তান করেন, তাদের প্রতি কটূক্তি করেন, তাদেরকে আঘাত করেন, অপবাদ দেন, তাহলে এটাই প্রমাণিত হবে যে ইসলামটা বাতিল, আর কিচ্ছু না। তাহলে আপনি এই শিয়া রাফিদি সম্প্রদায় তাদের ইসলামের ব্যাপারে কি অবস্থান রয়েছে? মানে গত কয়েকদিন আগে আমরা একটা লাইভ প্রোগ্রামের মধ্যে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন এক ভাই, বলতেছেন আপনাদের এই কথার সাথে মানে আমরা দ্বিমত পোষণ করি, মানে শিয়াদের সাথে মানে চুক্তি করে ইসলামের শক্তি বৃদ্ধি করা এটাই তো উত্তম কাজ। মুনাফিকদের সাথে চুক্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মানে শক্তি বৃদ্ধি করেছেন, এর কোনো প্রমাণ দিয়ে দেখাতে পারবেন না। শিয়াদের প্রত্যেকটি কাজই মুনাফিকের সাথে সম্পৃক্ত। ইসলামকে তারা শুধুমাত্র নিজেদের লেবাস হিসেবে দেখিয়ে থাকে, কিন্তু ইসলামকে ধ্বংস করা, ইসলামের মিশনকে ধ্বংস করে দেওয়া, মুসলমানদের মূল যে চেতনা রয়েছে, মূল যে আকীদা রয়েছে, এই আকীদা বিশ্বাসকে পরিপূর্ণরূপে নির্মূল করে দেওয়া হচ্ছে তাদের কাজ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি মিনহাজের মধ্যে, মিনহাজুস সুন্নাহ আন-নববিয়ার মধ্যে আপনি দেখতে পাবেন পৃষ্ঠায় পৃষ্ঠায় বারবার এই কথা উল্লেখ করেছে, বারবার এই কথা উল্লেখ করেছে।